নীলনগর গ্রামে বাস করত লালটু আর নীলটু। ওরা খুব ভালো বন্ধু। লালটু ছিল খুবই পরিশ্রমী একজন মানুষ। অন্যদিকে পিন্টু ছিল খুবই ধার্মিক। সে সবসময় ঈশ্বরের আরাধনা করত। আর লালটু ঈশ্বরের আরাধনার পাশাপাশি সে পরিশ্রম করত অনেক। ওরা দুই বন্ধু ঠিক করে একসাথে একটি জমি নিয়ে সেখানে কৃষিকাজ করবে। যেই কথা সেই কাজ। দুই বন্ধু বাজার থেকে বীজ কিনে আনে, কিন্তু লালটুই শুধু জমির সব কাজ করে, আর পিন্টু সে জমিতে একটা কাজও করে না। সে শুধু মন্দিরে যায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের জমিতে অনেক ফসল হয়। এভাবে দেখতে দেখতে তাদের ফসল বড় হয়ে যায় এবং ফসল বিক্রি করার সময় চলে আসে। আর তারা ফসল বাজারে নিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন পিন্টু কিনা বলে, আমি টাকা বেশি নেব, কারণ আমি ঈশ্বরের কাছে বেশি বেশি করে প্রার্থনা না করলে এত ভালো ফসল হতোই না। আরে বন্ধু, তুমি কি বলো? আমি তো জমির সব ধরনের কাজ করেছি। কাজে না করলে শুধু কি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে এই ফসলগুলো হতো? আরে তুমি কথাই বলো না। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বলেই তো এত বেশি করে আমাদের জমিতে ফসল ফলিয়ে দিল। ঈশ্বরের কাছে যদি প্রার্থনা না করতাম তাহলে কি এটা সম্ভব হতো? হ্যাঁ, আমি মানি ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। আমিও তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, কিন্তু সাথে সাথে জমিতে কাজও করেছি। এই জন্যই তো ফসল এত ভালো হয়েছে। তাই বেশি টাকা আমিই নেব। না না, বেশি টাকা আমি নেব। এই বলে ওদের দুইজনের মধ্যে বাক বিতর্ক লেগে যায়। আর তখন সেদিক দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিল। সে তাদের কথা শুনতে পায় এবং তাদের কাছে গিয়ে বলে, আরে বাবারা, তোমাদের যে সমস্যা, এই সমস্যা তো জমিদার মশাই ছাড়া আর কেউই সমাধান করতে পারবে না। তোমরা এক কাজ করো, জমিদারের কাছে যাও। জমিদারই বলে দেবে তোমাদের মধ্যে কে টাকা বেশি পাবে। এরপরে ওরা দুইজন জমিদারের কাছে যায়। জমিদার তাদের সামনে 2 বস্তা ডাল রাখে এবং তাদেরকে বলে এই ডাল থেকে পাথর আলাদা করে আনতে। এই বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। আর লালটু সারা রাত ধরে সে ডাল থেকে পাথর আলাদা করতে থাকে। কিন্তু অন্যদিকে পিন্টু করে কি, সে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে সেই বস্তা রেখে ঈশ্বরকে বলতে থাকে, হে ঈশ্বর, তুমি এই ডাল থেকে পাথরগুলো আলাদা করে রেখো, যেন কালকে আমি জিততে পারি। এই বলে সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে তারা দুইজন আবার সে বস্তা নিয়ে জমিদারের কাছে হাজির হয়। জমিদার ওদেরকে বলে কে কতটা পাথর আলাদা করতে পেরেছে সেটা দেখাতে। লালটু দেখায় সে অনেকগুলো পাথরই আলাদা করেছে, কিন্তু পিন্টু যেভাবে বস্তা নিয়ে গিয়েছিল সেভাবেই জমিদারকে দেখায়। জমিদার তাই বলে, হে কি পিন্টু, তুমি তো দেখি একটা পাথরও আলাদা করোনি। অন্যদিকে লালটু অনেকগুলো পাথর আলাদা করেছে। এ থেকে বোঝা যায় লালটুই জমিতে অনেক বেশি পরিশ্রম করেছে। শোনো পিন্টু, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই হবে না। ঈশ্বর তাকেই বেশি ধন সম্পদ দেয় যে কিনা বেশি পরিশ্রম করে। তাই পরিশ্রম করা খুবই প্রয়োজন। এরপরে পিন্টু তার ভুল বুঝতে পারে এবং সে লালটুর সাথে পরিশ্রম করে ফসল উৎপাদন করতে থাকে।